আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি তান্দুরি অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্ট বুফেতে। এটি হচ্ছে উত্তরা জমজম টাওয়ারের কাছাকাছি মক্কা মদিনা বিল্ডিংয়ে। তো যাই হোক, আমরা চলে এসেছি। এখানকার যে বিষয়গুলো আপনাদের বলবো, এখানে যে পরিমাণের প্রাইস, সেই প্রাইস অনুযায়ী আমাদের কাছে তেমন একটি ভালো লাগেনি। 1000 টাকা প্রাইজে তেমন কিছু মানে নতুন কোনো আইটেম আমরা পাইনি। অন্যান্য বুফে যেরকম 700-800 টাকায় যা পাওয়া যায় তার চেয়েও কম পেয়েছি এখানে। হয়তো এখানকার খাবারের মানগুলো একটু ভালো, আর বিশেষ করে এখানকার যে জায়গাটাও তেমন একটি বড় সড়ো না, ছোটখাটো জায়গা, রেস্টুরেন্টের মতো। এখানে আমরা এসেছি আজকে ইফতার এবং বুফে দুইটার জন্যই, ইফতার এবং ডিনার, বুফে ডিনার। তো আমরা ইফতারের জন্য সবাই প্রস্তুত, আমাদের জন্য ইফতারও প্রস্তুত, কিন্তু আমরা কেউই খেতে পারছি না, শুধু একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যখনই হুকুম করবে ঠিক তখনই আমরা স্টার্ট করব আমাদের খাওয়া দাওয়া। এখানে এসে আমরা ইফতারের যে আইটেমগুলো পেলাম, এগুলো মূলত বাহিরে নর্মালি যে আইটেমগুলো আমরা খেয়ে থাকি ঠিক সেম আইটেমগুলো এখানে দেওয়া আছে। উন্নত মানের তেমন কোনো আইটেম ছিল না। তো আমাদের স্যাররা আসতেছে একে একে, এবং এখানে আরও স্যার রয়েছে, আমরাও রয়েছি। আমরা দুই পাশে দুইটা টেবিল নেওয়া আছে, ওই পাশে এবং এই পাশে আমাদের জিএম স্যারের ছেলে এসেছে সাথে, এবং আমাদের অ্যাকাউন্ট স্যারের ছেলেও এসেছে সাথে। আমরা বসে বসে সময় পার করছি শুধু আজানের অপেক্ষায়। আমাদের সাথে বাবুটাও কিন্তু দেখুন সময় মানে পার করছে আজানের অপেক্ষায়, সেও কিন্তু খাচ্ছে না। সবাই আমরা খাবার সামনে নিয়ে বসে আছি। তো যাই হোক, এখানে যারা আসতে চান চলে আসবেন জমজম টাওয়ারের একটু সামনেই, যদি আপনারা হাউস বিল্ডিংয়ের ওই দিক থেকে আসেন। আর যদি খালপাড়ের এই দিক থেকে যান সেক্ষেত্রে জমজম টাওয়ারের একটু আগেই মক্কা মদিনা একটি নতুন বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটাতে এই রেস্টুরেন্ট, নাম হচ্ছে তান্দুরি অ্যান্ড স্পাইসি। তো এখানে আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি, কারণ এখানে আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে ছিল আমাদের তারাবি পড়ানো হুজুর। ভালোই লেগেছে, আমাদের সময়টা ভালোই কেটেছে। তো আমরা একটু গল্প করছি খাওয়ার আগ মুহূর্তে। আমাদের টিমটা যেখানেই যাক গরু খাওয়ার জন্য এক্সপার্ট। একজন এ পারে মোটামুটি, একজন এও একটু একটু পারে, কিন্তু আমাদের স্যার সব আইটেম মিলাই গরুর জন্য তো এক্সপার্ট না। তবে এই তিনজন খুব এক্সপার্ট। আমি এই পাশে আছি, আরেকজন আছে দেখাচ্ছি, এই যে আরেকজন আছে, উনিও গরুর গোশত খাওয়ার জন্য খুব এক্সপার্ট, খুব খাইতে পারে। তো আমরা 4 জন ছিলাম গরুর গোশত খাওয়ার জন্য। খুবই খান নাই, ভাগে পান নাই নাকি? খাওয়া দাওয়া রিল্যাক্স নিতেছে, বলতেছে আমি খাই নাই। এই যে আমাদের স্যার অল্প অল্প করে মোটামুটি একটু একটু সবই খায়। আমাদের সাথে আজকে আমাদের হুজুর। এখানে বুফের যে বিষয়টি, সেটা যদি বলি, অন্যান্য বুফ থেকে যেসব খাবার আমরা খেয়েছি এখানে তার অনেকটাই কম। টোটাল 40-50টা আইটেম হবে, তেমন বেশি কোনো আইটেম নেই এখানে। তবে আমরা মূলত যাই একটু খাই, তার মধ্যে গরুর গোশত একটু বেশি খাই। আমরা 4-5 জন আছি, আর আমাদের স্যাররা মোটামুটি সব ধরনের খাবারই টেস্ট করে। আমরা সব ধরনের খাবার মানে খাইতে চাইলে ওইভাবে খাইতে পারবো না, কারণ বিভিন্ন ধরনের খাবারের সেন্ট আসে। তো সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না, তাই খাইতেও পারি না। ওই হাতে গোনা কয়েকটা খাবার, তার মধ্যে গরুর গোশত আমরা একটু বেশি খাই।
সারাদিন রোজা রাখার পরে বুফে বেশি খাওয়া যায় না, বুফে না যে কোনো জিনিসই বেশি খাওয়া যায় না। তারপরে চেষ্টা করেছিলাম, আমাদের বড় ভাই গরু খাওয়ার এক্সপার্ট, কিন্তু আজকে তেমন পারেনি। ডাইনে এক্সপার্ট, বামে এক্সপার্ট। এই ভাইও মোটামুটি ভালো পারে, কিন্তু আজকে যাচ্ছে না। সবাই পেটে এখনো জায়গা আছে, কিন্তু রোজা থাকার পর সারাদিন না খায় থাকার পর পেটে যাচ্ছে না। রমজান মাসে তো আজকেও এই সঠিক তথ্যটা দিলাম যেন আপনারা এখানে এসে মানে মন খারাপ না হয়। তাই তো আমাদের মন খারাপ হয়নি। তারপর আমরা বলবো যে টাকা দিয়ে আমরা এখানে এসেছি, মানে আমাদের স্যাররা নিয়ে এসেছে, আমাদের স্যাররাই কিন্তু পুরো টাকা ইনভেস্ট করে সবসময়। তো আমাদের স্যাররা নিয়ে এসেছে এখানে, আমরা মন খারাপ করিনি। তারপরেও বলছি যে 1000 টাকায় তেমন ভালো লাগেনি আমাদের বেশ কয়েকজনের কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।